অস্ট্রেলিয়ার সাথে খেলতে যে বাংলাদেশের একই অবস্থা, অর্থাৎ প্রস্তুতি ম্যাচে যদি এই অবস্থা হয় তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের কি অবস্থা হবে? তারা কি দাঁড়াতে পারবে? নেই জাতীয় দলের কোনো ভালো বলার, আর তাদের বিরুদ্ধে এই অবস্থা একটা প্রস্তুতি ম্যাচেই 61 রানে 4 উইকেট পড়ে গেল, এমনকি 105 রানে 5 উইকেট। এরপরে আমরা দেখছি 110 রানে 6 উইকেট পড়ে গেল। এরপরের গল্পটা তো শুধুই মিরাজের। যদি মিরাজ না দাঁড়াতো, মিরাজ এ তো সেই ব্যক্তি যাকে আমরা ট্রল করি, এমনকি তার বাজে পারফর্মের কারণে তার কাছ থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছে। অবশেষে সেই মিরাজ সেই শুধু ঘুরেই দাঁড়ালো না, দলের জন্য এমন এক অসাধারণ নক খেললো নট আউট হয়ে, যার কারণে অবশেষে একটা সম্মানজনক স্কোর। যদিও বলা হচ্ছে সম্মানজনক স্কোর, কিন্তু এটা তো এমন হওয়ার কথা ছিল না। অন্তত বাংলাদেশ আজকে হেসে খেলে দিনটা পার করে আগামীকাল অন্তত প্রথম সেশনটা ভালোভাবে তাদের পার করার কথা ছিল। তবেই তো বাংলাদেশ ভালো খেলেছে এটা কোনোভাবে বলা যেত। কিন্তু প্রস্তুতি ম্যাচেই যদি এই অবস্থা হয়, একের পর এক ভুল শট সিলেকশন করে উইকেট বিলিয়ে দেওয়া, এবং মেহেদী হাসান মিরাজ এই অবিশ্বাস্য নক খেলে সেই ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। 109 রান এই মেহেদী, অবশেষে 109 রান করে সে অপরাজিত, এবং তার কল্যাণেই বাংলাদেশ দল শেষ পর্যন্ত 262 রান করতে পেরেছে 10 উইকেট হারিয়ে। আমরা যদি একটু পরিসংখ্যান দেখি তাহলে প্রথমে সাদমান ইসলাম সে 47 বলে 31 রান করেছে, আর তানজিদ হাসান তো 0। মমিনুল হক তিনি 16 রানে আউট হয়েছে। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তিনি অবশ্য 37 রান করেছে। কিন্তু এরপরে মুশফিকুর রহিম কি খেললো? 0 রান। আর এই অভিজ্ঞতা সম্পন্ন মুশফিকুর রহিম 0 রানে আউট হয় কিভাবে? অমিত হাসান 15 আর মেহেদী হাসান মিরাজ শেষ পর্যন্ত 109 রান করে অপরাজিত। সৌম্য সরকার 16 রানে আউট হয়েছে। তাইজুল ইসলাম 10, হাসান মাহমুদ 4 আর খালেদ আহমেদ 15। অর্থাৎ টেল এন্ডারদের সাথে যদি মেহেদী হাসান মিরাজ জুটিগুলো না গড়ত তাহলে তো অবস্থা আরও বেগতিক হতো। দেখা যাচ্ছে 150 রানের ভিতরে বাংলাদেশ অল আউট হয়ে যেত। জুটিগুলো অসাধারণ জুটি হয়েছে। সৌম্য সরকার 158 রানের সময় আউট হয়ে যাওয়ার পর তাইজুল ইসলাম 188 মানে 188 রানে আউট হয়েছে। এরপরে 194 রানে 9 উইকেট পড়ে। লাস্ট খালেদের সাথে একটা অসাধারণ জুটি। শেষ পর্যন্ত খালেদ আর টিকে থাকতে পারেনি, 263 রানে খালেদ আউট হয়েছে। অর্থাৎ মেহেদী হাসান মিরাজ একদিকে সে আগলে রেখে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে, কিন্তু তারপরও তার যোগ্য সঙ্গীর অভাবে সে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারেনি দলকে। সেম বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক একটা প্রস্তুতি ম্যাচে, অর্থাৎ তাও অস্ট্রেলিয়ায় নিয়মিত একাদশে খেলে এমন কোনো খেলোয়াড় নেই, এমন কোনো ক্রিকেটার নেই, কোনো বলার নেই, না কোনো ব্যাটার আছে, একজনও নেই। এই প্রস্তুতি একাদশ অস্ট্রেলিয়া সাজিয়েছে একেবারে তারা ডি গ্রেডের অর্থাৎ ডি লেভেলের ক্রিকেটারদের দিয়ে, সি লেভেলেরও না। আর তাদের সাথে বাংলাদেশের এই অবস্থা, তাহলে মূল একাদশের সাথে বাংলাদেশের কি পরিস্থিতি হবে একটু কল্পনা করুন। যদিও পাল্টা ব্যাটিংয়ে নেমে স্যাম কনাটাস 1 রানে আউট হয়ে গেছে, এমনকি ক্যাম্বেল কেলাওয়ে 5-0 রানে আউট হয়েছে। আর কার্টিস পিটারসন ক্যাপ্টেন, তিনি 26 রানে এখনও অপরাজিত আছে। জশ ফিলিপ্পে তিনি 22 রানে অপরাজিত আছে। তাসকিন আহমেদ 4 ওভার বল করে 24 রানে একটা উইকেট পেয়েছে, আর হাসান মাহমুদ 4 ওভারে তিনি একটা উইকেট পেয়েছে মাত্র 4 রানের বিনিময়ে। অর্থাৎ অসাধারণ বল করেছে হাসান মাহমুদ। খালেদ আহমেদ 2 ওভার বল করার 11 রান দিয়েছে। এবাদত হোসেন 2 ওভারে 11 রান দিয়েছে। আজকের মতন ম্যাচ এখানেই সমাপ্ত। অর্থাৎ প্রথম দিনের খেলা এই পর্যন্ত শেষ হয়েছে। আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু হবে 6টা 30-এ। কিন্তু মূলত যে বিষয়টি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাটিংয়ে কবে তারা ভালো পারফর্ম করতে পারবে, অর্থাৎ কোন মাটিতে কেমন খেলতে হয় এটা তারা জাজ করে কবে খেলতে পারে। এ ধরনের খেলা আমরা কত দেখব? বাংলাদেশের এই খেলা তো দেখে দেখে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি। কোনোভাবেই এই খেলা আমাদের আর দেখতে মন চাচ্ছে না। অর্থাৎ প্রয়োজনে বাংলাদেশকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক, শ্রীলঙ্কার মতন। যেভাবে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের উপরে শাস্তির আওতায় নিয়ে এসেছে, সেম একইভাবে বাংলাদেশ ক্রিকেটারদের উপরেও শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। বিসিবি, এই তামিম ইকবালের বিসিবি অবশ্যই এই বিষয়ে সচেতন হতে হবে, নতুবা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে বাংলাদেশ ক্রিকেট কিন্তু হারিয়ে যেতে বসেছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এই মুহূর্তে ভালো পারফর্ম করছে না, ওয়ানডেতেও নয়, টি-20তে অবশ্যই তারা ভালো করছে অনেকটাই। আর ঘরের মাঠে ছাড়া তারা তো বাইরের মাঠে নিজেদেরকে সেভাবে মেলে ধরতে পারে না। এই মেহেদী হাসান মিরাজের কল্যাণে অবশেষে 263 করতে পেরেছে। 109 যদি মেহেদী না করতো তাহলে আজকে বাংলাদেশ কত রানের ভিতরে অল আউট হয়ে যেত? প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান।